নমস্কার বন্ধুরা, রাধে রাধে। তো আজ হলো শুভ রাখি। তো আমরা কিন্তু পূর্ণিমাতে রাখি পরাই নেই, আমরা পূর্ণিমার পরের দিন রাখি পরাইছি। তা আমার তো আর কপালে জুটলো না রাখি পরানো। আমি তো মানে খুবই অসহায় যে আমার দাদারা ভাইয়েরা থাইকেও আমি রাখি পরাইতে পারলাম না, কারণ ওরা পরতেই চায় না। তো যাকে আজকে আমার মেয়ে প্রথমবার তার দাদাদেরকে রাখি পরাবে। তো সবার আগে আমি ভগবানকে ভোগ লাগাচ্ছি। তো রাখি আনছে, মিষ্টি আনছে। আমরা হয়েছি সেরকম মানুষ, আমরা তো ওইরকম কিছু করতে পারবো না, একটু সাধারণভাবে একটু অনুষ্ঠান করছি আর কি, ছোটো মতন করে। তো সবার আগে আগে ভগবানকে দিলাম। তো ভগবানকে দেওয়ার পরে তারপরে সব কিছু আমি রেডি করে নিচ্ছি যে আমার মেয়ে ও দাদাদেরকে রাখি পরাবে। তো রাখি পরাইতে গিয়ে যে হাস্যকর ঘটনা, ও রাখি পরাবে কি, এই মিষ্টি ফেলতেছে, এই হাসতেছে, এই তিলক সবাইকে এদিকে ওইদিকে লাগাই দিচ্ছে, এরকম আর কি। মানে খুব কি আর বলবো, যা একটু ওর বড় দাদাকে একটু ভালোভাবে পড়াইছে, আর ওর ছোট দাদাকে, তারপর আমার দেওরের ছেলেকে, ওদেরকে সেরকম করে পড়াইতে পারলো না। তো কি বলো তো, এখনও তো ও ছোটো, সবে এই যে 20 মাসে পা দিল। তো যখন ও বড় হবে তখন আমাকে আর কিছু শিখাইতে লাগবে না, ও নিজেই শিখবে। তো মনে করো আস্তে আস্তে দেখে দেখে তো সব কিছু শিখে না। যেমন আমি পূজার ঘরে গেলেই ঠাকুরকে কিভাবে আমি ভোগ লাগাই, কিভাবে আমি ফুল দিই, কিভাবে আমি স্নান করাই, ও সব কিছুই দেখে। তো অলরেডি ও সব কিছু একটু একটু করে শিখে যাচ্ছে। এখনও কিন্তু 20 মাসের মেয়ে, ঠাকুর ঘরে গেলে আমি যা যা নিয়মগুলো করি, ও কিন্তু তাইতেই করতে চায়, পারে না কিন্তু তাইতেই করতে চায়। তো ওই দেখো আমার মেয়ের কাণ্ড। ও আমি যে এই যে তিলক যে মনে করো হাতে লাগাই, পিঠে লাগাই, সব কিছুতে লাগাই, ও দাদাদেরকেও ওইভাবে লাগাই দিচ্ছে। তো মেয়েটা আমার এত দুষ্টু হয়েছে কি আর বলবো। তো যাকে সাধারণভাবে একটু আনন্দ করতেছি আর কি, ছেলে পেলেকে সবাইকে নিয়ে। তো আজকে আমি সকাল সকাল একটু রাখি নিয়ে আসলাম, মনে করো 5-6টার মতন রাখি কিনে নিয়ে আসলাম, আর 5-6টার মতন মিষ্টি কিনে নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে রাখি পূর্ণিমার সমাপ্ত করতেছি আর কি, ও দাদাদেরকে লাগায় টাগায়। তো ওই যে দেখতে পাচ্ছ কিনারে আমার দেওরের ছেলে বসে আছে, ওর খুব শখ ওর বোনের হাত দিয়ে রাখি পরবে। ওর কিন্তু দিদি আছে, তবুও শখ, নতুনবার প্রথমবার এই যে ওর বোন ওকে রাখি পরাবে। আমার মেয়েটাকে কিন্তু খুব ভালোবাসে। তো সবার ইচ্ছে আর কি যে আমার মেয়ের হাতে রাখি পরবে। তারপরে আমার যে যে ছেলের যে বন্ধু আছে, ও আবার বলছিল আমার মেয়ের হাতে রাখি পরবে। তাই বলছি চলে আসিস। তো ওর জন্য এক্সট্রা করে রাখি আনা হয়েছে, আর ওর জন্য এক্সট্রা করে মিষ্টি টিষ্টি আনা হয়েছে। তো ওরগুলো রেখে দিচ্ছি, কারণ ও হসপিটালে গেছে, ওর দাঁতের পাশে খুব ব্যথা হয়েছে, যেই কারণে ওকে হসপিটালে নিয়ে গেছে। কারণ ও আর পারতেছে না, খাইতে পারতেছে না, কথা বলতে পারতেছে না। ওর জন্য বলে গেছে যে ওর জন্য যাতে এক্সট্রাভাবে রাখি আর মিষ্টি রাখা হয়, ও এসে তারপরে রাখি পরবে। তো কি বলো তো, বাচ্চাদের ওইটা একটা আশা যে বোন টোনরা থাকলে দাদাদেরকে রাখি পরাবে। আর শুধু নিজের পেটের মায়ের ভাই হইলেই যে মনে করো রাখি হয় সেটা না, কিন্তু সবাইকে কিন্তু রাখি পরাইতে পারে। কি বলো তো, আপন ভাবলে কিন্তু পুরো দুনিয়াটাকেই আপন ভাবা যায়, আর আপন যদি না ভাবো না, কাউকেই আপন ভাবা যায় না। তো যাকে, তো মেয়ে আমার এত বিরক্ত করতেছে কি বলবো। তো এখন প্রায় 10:30টার মতন বেজে গেছে। তো হঠাৎ করে আজকে ছেলে বলতেছে ওর পরীক্ষা, কি পরশুদিন আমি জিজ্ঞাসা যখন করলাম, ও বলতেছে আরও 5-6 দিন বাকি, লেট আছে পরীক্ষার। ওমা, আমি তো সকালবেলা রান্না বান্না আজকে কিছুই করি নাই, রাখি নিয়ে পুজো নিয়ে ব্যস্ত। আমি তাড়াতাড়ি করে এগুলো করে দিই। তো আজকে হলো মঙ্গলবার, ঘর টট পাল্টানোর ব্যাপার আছে। তো ঘরটার পাল্টিয়ে পূজা দিয়ে দিলাম। তো পুজো টুজো দেওয়ার পরে রাখি টাকির অনুষ্ঠানও শেষ হয়ে গেল। তো ছেলের যে পরীক্ষা, তো আমি তো ভুলেই গেছিলাম। তো তাড়াহুড়ো করে রান্নাঘরে এসে ভাত বসায় দিলাম। তো একটা নিরামিষ সবজি বানাইলাম, আর ডাল বানিয়েছি, তারপরে ঢেঁকি শাক ভাজি করেছি। তো আজকে কয়দিন ধরে এত পরিমাণে হাওয়া দিচ্ছে কেন কে জানে। তো সকালবেলা আসলাম, নারকেল গাছ কাটে যে ওগুলো আসছে। আজকে কয়দিন ধরে নারকেল গাছ কাটবো কাটবো করে লোক পাচ্ছে না। তো বৌদির বাবার বাড়িতে আসে, তো বৌদি খবর দিল, বাবারে বাবা 5টা মাত্র নারকেলের কাটে দিল 200 টাকা, এত দাম। তো দেখো আকাশটা মেঘলা মেঘলা হয়ে আছে, তবুও এত সুন্দর হাওয়া, কি বলবো, হাওয়ায় বাড়িতে ভো 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 শব্দ হচ্ছে। তো সোমবার রাত্রিবেলা থেকে আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে, শরীরটা তেমন ভালো নয়।
কেন যে এরকম করে পেট ব্যথা হয়, পিঠ ব্যথা হয়, এটা ব্যথা হয়, ওইটা ব্যথা, আমি নিজেও বলতে পারি না। মানে কলিযুগের মানুষগুলো মানে এভাবে রোগে শোকে মানে ধ্বংস হয়ে যাবে। তো কি বলো তো, এত পরিমাণে পেট ব্যথা হচ্ছে। মঙ্গলবার সারাটা দিন চলে গেল, রাত্রি হয়ে গেল, এখন ভয়েস দিচ্ছি, তারপরেও কিন্তু আমার পেট ব্যথা গেল না, পেট ব্যথা করেই যাচ্ছে। তো এইখানে মানে এই যে পাতাগুলো যে ছিঁড়ে রেখেছি, আমার কথা একটু উল্টোপাল্টা হচ্ছে, কিছু মনে করো না। মানে শরীরটা এত খারাপ লাগতেছে কি বলবো। তো এখানে মানে নারকেলের যে গাছের ডালগুলো কাটলাম, তো কাটার পরে এগুলো তো নিতে লাগবে না। পাঁচটা শুধু ওই মানে ধনা কেটেছি, যার জন্য 200 টাকা নিয়ে নিয়েছে। আর ঝাড়ু যদি 200 টাকার কিনে নিয়ে আসতাম, আমি কতগুলো পাইতাম, তাই না? তো এবার কষ্ট করে এগুলো উঠাইতে লাগবে। তো যখন ভালো লাগতেছে তখন কাজ করতেছি, আবার শুয়ে থাকতেছি। তো এরকম আর কি, এত জল খাচ্ছি তবুও কোনো কাজ দিচ্ছে না। তো ছেলে একটা চকলেট নিয়ে আসলে, কি হজম শক্তির চকলেট, ওগুলা খাইলাম, খাওয়ার পরে একটু ভালো লাগতেছে। তো ওগুলো মানে গ্যাসের প্রবলেম। তো যাকে আমাদের তেল মশলা ঝালটা খাওয়াটা একটু অতিরিক্ত হয়ে যায়, যেই কারণে আমাদের এরকম অবস্থা। আগের দিনে ঝাল মশলা তেল এত খাইতো না, এরকম অবস্থাও হতো না। এখনকার দিনে কিন্তু বেশি। আর এখানে দেখো আমার মেয়ে নিয়ে ও ঠাকুর মন্দিরে উলু করতেছে, এদিকে রাস্তায় চলে আসলো। মানে মেয়েটার জন্য একটু শান্তি নেই, ও এদিকে ছটফট করেই থাকে। তো যতক্ষণ একটু ঘুমাবে ততক্ষণে একটু ও চুপচাপ, তারপরে তো শুরু হয়ে গেল ডিউটি। তো ওর পিছন আমারও তো দৌড়েইতে লাগে। তো রাস্তার দিকে যাচ্ছে, তো ওইদিকে হলো বিকালবেলা। তো এদিকে আমরা একটু রাস্তার দিকে গেলাম। তো এদিকে দেখো ধান ক্ষেতগুলো এত সুন্দর দেখা যাচ্ছে রাস্তার পাশে। ওই যে এটা দেখতে পাচ্ছি, এটা হলো আমাদের রোড, এটা হলো আমাদের বস্তির রাস্তা, আর মাঝখানে ধান খেতি। তো সবুজ সবুজ দেখো কি সুন্দর লাগতেছে। তো ওইখান থেকে বাড়িতে চলে আসলাম, আর মেয়ে দেখো কাজল দেওয়া শুরু করেছে, নিজে নিজে কাজল দিয়েছে। আর মাথার মধ্যে এত পরিমাণে ওর বাবুর তেলটা দিয়েছে, দেখো চুলগুলো একবারে দোলা দোলা হয়ে গেছে, এত তেল দিয়েছে। তো কি বলবো, মেয়েটাও যা ভারী দুষ্টু হয়েছে, বলার আর কিছু নেই। তো এইখানে দেখো একবার বিছনা গুটিয়ে রেখেছি, তারপরে ছেলেরা আবার টিভি দেখছে, ওর বন্ধু বান্ধবেরা আসে, একবারে বিছনা এলোমেলো করে রাখছে। আর ওর বাবু আসলে দিবে গেল, ওর বাবু সবসময় যেন পরিষ্কার জিনিস পছন্দ, নোংরা কাচরা আবার পছন্দ না। তো বিছনাটা ওর বাবু আসার আগে আগে মানে গুটিয়ে রাখতেছি। আবার আইসে যদি দেখে যে বিছানা মানে আগুচানো হয়ে আছে, আবার দিবে গালি আমাকে। তো পুরুষেরা কি, ওরা তো বুঝবে না যে আমার শরীর কতটা ভালো কতটা খারাপ, ওইটা তো বুঝার চেষ্টা করবে না, সবাই তো আর সমান হয় না, তাই না? তো যার যে এখন বিছনা গুটে রাখতেছে, আমার কিন্তু শরীর চলতেছে না, মানে খুব অলস লাগতেছে। শরীরে যদি ব্যথা বেদনা হয় তাহলে কি আর ভালো লাগে, তাই না? তো তোমরা আমার ভয়েস শুনলেই বুঝতে পারবে যে আমি কতটা অসুস্থ। আর মেয়ে দেখো এখানে শোকেস থেকে সব যাই জিনিস বাইর করে ও রান্নাবাটি ফেলতেছে, ওগুলো ভাত খাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো বলিও। যদি ব্লগটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই একটা আমাকে আশীর্বাদ করো, আমার পাশে থেকো। তো গুড নাইট, সবাই সুস্থ থেকো।